আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি ফারিয়া জান্নাত। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মেয়াদের প্রস্তাবে দ্বিমত জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। কমিশনের পক্ষে সংসদ সহ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মেয়াদ 4 বছরের কথা বলা হলে জামায়াতে ইসলাম এতে একমত না। শনিবার জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের বিরতিতে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ মাহমুদ তাহের। তিনি সাংবাদিকদের বলেন, সংবিধান নিয়ে কথা হয়েছে, আলোচনাও ফলপ্রসূ হয়েছে, কিছু বিষয়ে একমত, তবে আরও আলোচনা দরকার। তিনি বলেন, মানুষের মধ্যে ব্যাপক হতাশা আছে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা বা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন যে সুযোগ তৈরি হয়েছে তা যেন অতীতের মতো হারিয়ে না যায়, সেজন্য সকলকে অনেক বেশি সাবধান হতে হবে, প্রয়োজনে কঠোর হতে হবে। জনগণ নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডিসেম্বর টু জুন নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ফাঁসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী বলেন, কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা 24-এর গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে। দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে দেশে অনবরত অস্থিরতা তৈরি করছে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনাও। ফ্যাসিবাদের দোসর ও ফ্যাসিবাদকে যারা প্রলম্বিত করেছে তাদের সবার দ্রুত বিচারের দাবিও জানান এ বিএনপি নেতা। খুনের আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছে, পরিবর্তন তেমন কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ। শনিবার ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম হলরুমে আয়োজিত অন্তর্বর্তী সরকারের 8 মাস ভূমিকা ও সংস্কার প্রস্তাব পর্যবেক্ষণ পর্যালোচনা ও মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, সরকার যে চুক্তিগুলো করছে তা প্রকাশ করছে না। ধর্মনিরপেক্ষতা ফাঁসিবাদ তৈরি করে, এটা দুর্বল তত্ত্ব উল্লেখ করে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, কোনো কোনো খাতে বৈপরীত্য দেখা যাচ্ছে যা চেতনার সঙ্গে সাংঘর্ষিক। পোপ ফ্রান্সিস জর্জ ম্যারিও বারগুগিউর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুস। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান। গত 21 এপ্রিল মারা যান বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। তিনি 2013 সালে রোমান ক্যাথলিক চার্চের 266তম পোপ হয়েছিলেন। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। গত 1000 বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় 26 জনের প্রাণহানির ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপে তীব্র উত্তেজনা চলছে দক্ষিণ এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। কূটনীতিকদের বহিষ্কার, ভিসা বাতিল, পানি চুক্তি বাতিল, আকাশসীমা বন্ধ সহ নানা পদক্ষেপের পর সীমান্ত যুদ্ধের দ্বারপ্রান্তে দেশ দুটি। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ভারত ও পাকিস্তান নিজেরাই সমাধান করে নেবে। শুক্রবার ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প। আরও বলেন, তিনি ভারতের খুব ঘনিষ্ঠ ও পাকিস্তানেরও খুব কাছের। কাশ্মীরে তাদের লড়াই 1000 বছর ধরে চলছে। দিল্লি ও ইসলামাবাদ সংঘাত নিরসনে ওয়াশিংটন কোনো পদক্ষেপ নেবে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট। ভারতের পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা সৃজিত মুখার্জি ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও শেষমেশ বাংলাদেশি মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সংসার পেতেছেন তিনি। তবে মাঝে মধ্যেই তার পুরনো প্রেমগুলো ঘিরে তৈরি হয় নানান আলোচনা সমালোচনা। অনেকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সম্প্রতি অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যা দেখে নেটিজেনরা ভাবছেন নতুন প্রেমে মন মজিয়েছেন পরিচালক। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সৃজিত। তিনি অস্বীকার করেছেন তার কথায় প্রেম নয়, আলেকজান্দ্রা তার খুব ভালো বন্ধু, দুজনেরই সাপ খুব পছন্দ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়।
ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।